أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها المزمل হে চাদর আবৃত হে চাদর আবৃত অর্থাৎ যে চাদর পরে আছে তাকে সম্বোধন করা হচ্ছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুরুতে সর্বপ্রথম ওহী অবতীর্ণ হয়, জিবরাইল আলাইহিস সালামকে দেখে খুব ভয় কম্পিত হয়ে গিয়ে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে গিয়েছিলেন। তো এমনইভাবে এই অবস্থাটা তৃতীয়বার, সূরা মুজাম্মিল তৃতীয়বার, অর্থাৎ অনেক দিন পর আবার যখন নতুনভাবে ওহী অবতীর্ণ হয়, তখন হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ নবী দেখেন যে আসমানে একটা বিশাল বড় চেয়ার লাগানো আছে, যাতে উনি বসে আছেন, আর পুরো আসমানকে জুড়ে নিয়েছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম কত বড় দেখছে যে পুরো আসমান শেষ, আর কোনো জায়গা বাকি নেই। এই অবস্থা দেখে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা একটা ভয় থাকে, একটা কম্পন থাকে, শরীরে এসে গিয়েছে। আর হযরত খাদিজাকে গিয়ে কি বলে যে আমার গায়ে কাপড় জড়িয়ে দাও। আর এই অবস্থায় ওহী অবতীর্ণ হয়, হে চাদরাবৃত, অর্থাৎ ভালোবাসার কারণে অনেক সময় বলা হয় না, কোনো বাচ্চা ছেলে, হ্যাঁ, তাদেরকে সম্বোধন করা হয় যা ও লাল কাপড়ওয়ালা, কখন কিনলে জামা কাপড়, একটা ভালোবেসে অনেক সময় এরকম ডাক থাকে। তো আল্লাহর রসুলকে আল্লাহ এরকম ভাবে এইরকম ছন্দে ডাকছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে চাদরাবৃত, কুম, দাঁড়িয়ে যাও, কুমিল লাইলা ইল্লা কালিলা, অর্ধেক রাত দাঁড়িয়ে যাও, কিছু অংশ ছাড়া পুরো রাত ইবাদতের জন্য দাঁড়িয়ে যাও। কিছু রাত ছাড়া, কিছু রাত ঘুমানোর জন্য, কিন্তু বাকি রাত কি করো? ইবাদতের জন্য দাঁড়িয়ে যাও। আর এই আয়াতের দ্বারাই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তাহাজ্জুদের নামাজকে ফরজ করা হয়েছিল। কি অর্থাৎ তখন 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল নি, তাহাজ্জুদের নামাজ ফরজ। আর কত? অর্ধেকের বেশি রাত, নিসফাহ, অথবা অর্ধেক রাত দাঁড়িয়ে যাও, অর্ধেক রাত, আবিন কুসমিন কলিলা, অথবা তার থেকে কিছু কম করো। অর্থাৎ পুরো রাতের অর্ধেক রাত অথবা অর্ধেকের কিছু কম, অর্থাৎ 2/3 আর 1/3 রাত আপনি কি করেন? আল্লাহর ইবাদতের জন্য রাত্রে উঠে দাঁড়িয়ে যান। আও জিদ আলাইহি, অথবা 1/3 থেকে কিছুটা বেশি করো, 2/3। ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, এবং কোরআনকে খুব ধীর স্থির ভাবে আস্তে আস্তে পড়ো। কোরআনকে ধীর স্থির ভাবে আস্তে আস্তে পড়ো। আর নামাজে এইভাবে পড়ারই হুকুম দিয়েছে। হুড়ুম তুড়ুম মুড়ুম নামাজে পড়ার কোনো দাম নাই। ও নামাজ কি হবে আল্লাহ তাআলাই জানে। বাকি নামাজে কোরআন পড়ার কথা, যেটা ইমাম সাহেবরা পড়েন, এইরকম ভাবেই নিজের নামাজেও এমন ভাবেই পড়তে হবে, বুঝে গেল? এমন ভাবেই তার তিলের সাথে, অর্থাৎ অক্ষরও আপনার বুঝে আসবে পরিষ্কার, উচ্চারণও যেন ঠিক থাকবে। ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, আমি আপনার উপরে এক কঠিন বাণী অবতীর্ণ যাচ্ছে, এক ভারী বাণী অবতীর্ণ করতে যাচ্ছি, অর্থাৎ কোরআন শরীফ। একটা বড় জিম্মাদারি, হাদিসের মধ্যে, রিওয়ায়াতের মধ্যে আছে, ভারী ওজনের দিক থেকে নয়, জিম্মাদারির দিক থেকে ভারী আসল। আর এমনি ভারীর দিক থেকেও, ওজনদারের দিক থেকেও রিওয়ায়াতে কয়েকটি রিওয়ায়াত আছে যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ বিন সাবিতের মাথায় পা রেখে শুয়ে আছেন, আর এই অবস্থাতে ওহী অবতীর্ণ হয়। তো যায়েদ বিন সাবিত বলছে, আমার রান মনে হচ্ছে যেন ফেটে যাবে, এত ভারী লাগছে আমার রান। অর্থাৎ ওই অবস্থাতে কি আল্লাহর নবীর উপরে ওহী অবতীর্ণ হচ্ছে। এমনইভাবে এক উটনির পিঠে বসেছিলেন, আর সেই উটনি ভার না সহ্য করতে পেরে নিচে বসে যায়, মাথা ঝুঁকিয়ে দেয়। তো ভার জিম্মাদারির দিক থেকে ছিল, আর ওহির একটা আলাদা ভারও ছিল। ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা, অবশ্যই রাত্রি জাগরণ, রাত্রে উঠে নামাজ পড়া, হিয়া আশাদ্দু ওয়াতআন, প্রবৃত্তিকে দলন করে, নফসকে কন্ট্রোল করে, ওয়া আকওয়ামু কিলা, এবং উত্তম কথা বলার দিক থেকে উত্তম। অর্থাৎ যে মানুষ রাত্রে জাগরণ করে, রাত্রে উঠে আল্লাহর সামনে দাঁড়ায়, এই সময় ইখলাস সব থেকে বেশি থাকে, কারণ সেই সময় তাকে কেউ দেখছে না। 5 ওয়াক্ত আমরা নামাজ পড়তে আসছি, আজকে আমাকে সবাই দেখছে। আমি কোরআন পড়বো, তাতে অনেক আওয়াজও চারপাশে আসে,
না তেলাওয়াত ভালো করে হতে পারে, না আমার নিয়ত শুদ্ধ ঠিকভাবে করতে পারি। কেন সবাই দেখছে, সবাই জানে আমি নামাজি, কিন্তু রাত্রে ওঠা যখন কেউ দেখছে না, এটা পরিপূর্ণ ইখলাস না হলে কেউ উঠে দাঁড়াতে পারবে না। অর্থাৎ রাত্রে উঠে দাঁড়ানো মানুষের ইখলাসকে বাড়িয়ে দেয়। যে রাত্রে উঠে আল্লাহর সামনে দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়ে তার ইখলাস পূর্ণ থাকে, আর তার সাথে সাথে নিজের নফসকে কন্ট্রোল করার ক্ষমতা বেড়ে যায়, আর কথা বলা উত্তম, কথা বলা তার জন্য সহজ হয়ে যায়। ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, অবশ্যই আমি আপনার উপরে এক গুরুভার বাণী অবতীর্ণ করেছি। সাকিল অর্থ হচ্ছে ভারী, আর কল মানে হচ্ছে বাণী। আর এই শব্দটা কোরআনের বিষয়ে ব্যবহার করা হয়েছে। ভারী বাণী কেন বলা হয়েছে? দুই দিক থেকে। একটা হচ্ছে কোরআনের মধ্যে হালাল হারাম জায়েজ না জায়েজ এই সমস্ত বিষয়ে বলা হয়েছে, যার উপরে যেই সীমারেখার উপরে প্রতিটা মানুষের জন্য আমল করা একটা কঠিন জিনিস, যার জন্য এই কোরআন মানুষের জন্য ভারী। দ্বিতীয়, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেও যখন কোরআন অবতীর্ণ হতো একটা ভার তিনিও কি করতেন, তিনিও অনুভব করতেন। খুব শীতের সময় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো শরীর ঘামে ভিজে যেত। এমনকি কালকে বললাম যে হযরত যায়েদের রানের উপরে মাথা রেখে শুয়ে আছেন, আর সেই সময় ওহী অবতীর্ণ হয়, তো উনি মনে করছিলেন আমার রান ফেটে দুটুকরো হয়ে যাবে। এমনইভাবে যেই উটনির উপরে বসেছিলেন ওহী অবতীর্ণ হওয়ার সময় সেই উটনিও নিজেকে মাটিতে ঝুঁকিয়ে দেয়, মাথা নামিয়ে দেয়। তো এর দ্বারাই কোরআনের অর্থাৎ একটা আলাদা যে গুরুত্ব আছে সেটাও বোঝা যায়, তার সাথে সাথে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে আসার যে ভার সেই ভারও বোঝা যায়। ইন্না নাশিআতাল লাইলি, অবশ্যই রাত্রি জাগরণ। নাশিআতুল লাইলের শব্দের অর্থ কি? নাশিআতুল লাইল, নাশিয়া শব্দের অর্থ হচ্ছে আসল রাত্রে নামাজ পড়া। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এমনভাবে ইবনে কাইসান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে নাশিয়া শব্দের অর্থ, নাশিয়াতুল লাইল শব্দের অর্থ হচ্ছে রাত্রিবেলা উঠে আবার দ্বিতীয়বার নামাজ পড়া, অর্থাৎ তাহাজ্জুদের নামাজকে নাশিয়াতুল লাইল বলা হয়। ইবনে কাইসান বলেন রাতের কোনো অংশে নামাজ পড়াকে নাশিয়াতুল লাইল, রাত্রে কোনো অংশে, শুধু ঘুমের পরে নয়, কোনো অংশে। ইবনে হাসানি বসরি ইবনে আব্বাস থেকে রিওয়ায়াত করে উনি বলেন যে এশার পরে যে কোনো নামাজই হচ্ছে নাশিয়াতুল লাইল, অর্থাৎ সমস্ত রিওয়ায়াতকে যদি মেলানো হয় তো নাশিয়াতুল লাইলের অর্থ হচ্ছে এশার পর থেকে নিয়ে ফজরের আগে পর্যন্ত, ওয়াক্তের আগে পর্যন্ত যে কোনো নামাজ, চাই ঘুম থেকে উঠে পড়ুক চাই জেগে অবস্থায় পড়ুক, সেটা নাশিয়াতুল লাইল হবে। অর্থাৎ আমরা যারা এশার নামাজের পরে পরে দুরাকাত ভিতরের পরে নফল পড়ি সেটাও নাশিয়াতুল লাইল। কিন্তু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের মামুল কি ছিল না, তেনারা ঘুমিয়ে গিয়ে শেষ রাত্রে উঠে পড়তেন। এটা সবথেকে উত্তম ছিল নাশিয়াতুল লাইলের পদ্ধতি। বুঝে এসেছে? তো নাশিয়াতুল লাইলের অর্থ তো হচ্ছে এটা যে রাত্রে বেলার কোনো নামাজ যেটা এশার পরে পড়া হবে। আসাদ্দু ওয়াতআউ, রাত্রি জাগরণ, রাত্রে উঠে নামাজ পড়া নফসকে কন্ট্রোল করে, এটা একটা অর্থ। দ্বিতীয় অর্থ ওয়াতআন না জায়গায় একে বিদআন পড়তে হবে, আর বিদআন পড়লে এর অর্থ হবে একে অপরের খাপ খাইয়ে নেয়। কি না, অন্তর, চোখ, কান, নাক এবং জবান, মানুষের এই সমস্ত জিনিসগুলো খাপ খাইয়ে নেয়। মানুষ যখন রাত্রে উঠে দাঁড়াবে তখন চারিপাশে সব স্তব্ধ থাকে, তো তার যেটা মুখ দিয়ে পড়ছে তাতে ধ্যান থাকবে, দিমাগও থাকবে, আন্তরিকতাও থাকবে, এবং চোখও ঠিক নামাজের যেইখানে রাখতে হয় সেখানে থাকবে, কারণ আশপাশে কোনো শোর সাগাত নেই, যার জন্যে একে অপরের খাপ খাইয়ে নিয়ে সুন্দর মাহল এবং তার সাথে ইখলাস পয়দা হবে, একগ্রতা, একনিষ্ঠা পয়দা হবে। ও আকওয়ামু কিলা, এবং সেই রাত্রে কোরআন উচ্চারণ করা সুস্পষ্ট উচ্চারণের অনুকূল। সেই সময় তো আর কোনো শোর সাগাম নেই, কোনো চিল্লামিল্লি নেই যে আপনি কোরআন পড়তে গিয়ে ডিস্টরশন হবে, বাইরে থেকে আওয়াজ এসে আপনাকে আপনার ধ্যান ভঙ্গ করে দেবে। তো একটা তর্জমা তো হচ্ছে এটা যে রাত্রে উঠে নামাজ পড়া নফসকে কন্ট্রোল করে এবং স্পষ্ট উচ্চারণের অনুকূল, সহায়ক। দ্বিতীয় তর্জমা হচ্ছে রাত্রে নামাজ পড়া মানুষের সমস্ত দুনিয়া থেকে কেটে তারপর অন্তর, চোখ, নাক সব নামাজের মধ্যে লেগে যায়, অর্থাৎ তার মনোযোগ বেড়ে যায়। দুটো অর্থ হতে পারে। ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাবিলা, অবশ্যই দিনের মধ্যে তোমাদের রয়েছে কর্মব্যস্ততা, তোমাদের কর্মব্যস্ততা, অর্থাৎ
সারা দিনের জন্য হুজুরে আল্লাহ তাআলা দিনকে বানিয়েছে মানুষের কাজের জন্য, সারা দিন কাজ। তো যার জন্যে এখান থেকে আরেকটা কথা বোঝা যায় যে রাত আল্লাহ তাবারক তাআলা ইবাদতের জন্য বানিয়েছে। সাহাবায়ে কেরাম, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমনকি ওলিয়া উলিয়া কেরাম এবং উলামায়ে কেরাম যেনারা সকলেই কিন্তু রাত্রে বেলা এমনকি ইলিম অর্জন করার জন্য জায়গা খুব একটা ভালো মনে করতেন না। তেনারা রাত্রিকে আল্লাহ তাআলার ইবাদতে কাটানোর জন্য খাস করে নিতেন। বুঝে গেল? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মামুলাই ছিল, উলামায়ে কেরাম, তাবিঈন এবং সাহাবাদেরও। ইন্নালাকা ফিন নাহারি, কারণ দিনে রয়েছে তোমাদের একটা বড় কর্ম ব্যবস্থা, যার মধ্যে তোমাদের লাগতে হবে, নিজের জন্য খাটতে হবে, পরিবারের জন্য খাটতে হবে, তার মাঝখানে আল্লাহর হক আদায় করতে হবে 5 ওয়াক্তর। আর এই সমস্ত কিছুর মধ্যে পরিপূর্ণ একগ্রতার সাথে আল্লাহর সাথে সম্পর্ক কানেক্ট হওয়া, এটা সম্ভব নয়, একটা দুষ্কর বিষয়। যার জন্য আল্লাহর সাথে পরিপূর্ণ কানেক্ট হওয়ার জন্য রাত্রে উঠে উলামারা এবং সাহাবায়ে কেরাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা নামাজ পড়তেন। ওয়াযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা, তোমার প্রতিপালকের নামের জিকির করো, ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা, সমস্ত জিনিস থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করে তেনারই সাথে সম্পর্ক তৈরি করো। দুটো শব্দ। প্রথম, তোমার রবের নামের জিকির করো, তোমার রবের নামের জিকির করো। এখানে অনেকজন আছে, আজকে অনেক উলামারা আছে, বলেন আল্লাহ আল্লাহ বলে জিকির করা এটা বিদআত, আল্লাহ আল্লাহ বলে জিকির করা বিদআত। এখানে শব্দ আছে ওয়াজকুর ইসমা রব্বিকা, ওয়াজকুর রব্বাকা শব্দের অর্থ ওয়াজকুর রব্বাকা, তোমার প্রতিপালকের জিকির করো, কিন্তু মাঝখানে শব্দ আছে ওয়াজকুর ইসমা রব্বিকা, তোমার প্রতিপালকের নাম নিয়ে জিকির করো। এই নাম শব্দটা তারই বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলার নাম, আল্লাহ আল্লাহ বলে জিকির করা যায়, এটা কোরআনে আছে, বুঝে আসছে? এবার যারা বলে যে ডাইরেক্ট আল্লাহ আল্লাহ বলে জিকির করা, এটা বিদআত। দ্বিতীয়, জিকিরের অর্থ এমন নয় যে জিকিরের অর্থ এই যে সর্বসময় আল্লাহ আল্লাহ করতে হবে, না। জিকির হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা সময় জিকিরের মধ্যে কাটতো। তো মানুষ প্রশ্ন করবে, তো হুজুর তো বাথরুমে যেতেন, তাহলে সেখানেও কি জিকির করতেন? নাউজুবিল্লাহ। হ্যাঁ, সেখানেও তেনার জিকির থাকতো, সেটা মুখে আল্লাহ আল্লাহ নয়। তার অর্থ হচ্ছে, জিকিরের অর্থ এই নয় যে আপনাকে সারাদিন আল্লাহ আল্লাহ বলে রটটা লাগাতে হবে, না। জিকিরের অর্থ হচ্ছে আল্লাহ তাআলার অন্তর আল্লাহ তাআলার সাথে সম্পর্কে জড়িত থাকে, আর তার সমস্ত শরীর তেনার হুকুমের জন্য তাবেদার থাকে, এটা হচ্ছে আল জিকির। আরেকটা জিকির যেটা মুখ দিয়ে শব্দ করা হয়, এটাও জিকির, অর্থাৎ জাবানি জিকিরও হয়, এবং অন্তরের দিক থেকেও যে জিকির, সেটাও জিকিরের মধ্যে সমতুল্য। অর্থাৎ মানুষ যখন সারাদিন আল্লাহ তাআলার ধ্যানে কাটায়, তেনার হুকুম পালন করার আশাই কাটায়, এটাও জিকিরের সমতুল্য। বোঝা গেল? আর আল্লাহ আল্লাহর নাম নিয়ে জিকির করাও যাবে। ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা, এবং সমস্ত জিনিস থেকে সম্পর্ক কাট করে তেনার দিকে সম্পর্ক জুড়ে রাখো। তার অর্থ হচ্ছে যে ভরসা আল্লাহ তাআলার সাথে, আল্লাহর উপরে করো, দুনিয়ার সাথে। দেখেন, ইসলামের মধ্যে এই জিনিসটা মানা করা আছে, একটা জিনিস মানা করা আছে, সেটা হচ্ছে রাহবানিয়াত। লা রাহবানিয়াতা ফিল ইসলাম, হাদিসের মধ্যে শব্দ আছে লা রাহবানিয়াতা ফিল ইসলাম। রাহবানিয়াত ইসলামের মধ্যে নেই। রাহবানিয়াত কি জিনিস? না, আপনি দুনিয়ার সব কিছু ছেড়ে দিলেন, দিয়ে আল্লাহ আল্লাহ করছেন, বলে নেই ওই অলি, হ্যাঁ, সব ছেড়ে দিয়ে জঙ্গলে গিয়ে আল্লাহ আল্লাহ করেছে। ইসলামে এগুলো না যায়। মানুষকে এসব ধোকা দেওয়া কাহানি শোনানো হয়, ধোকা দেওয়া। আরে দুনিয়াতে এই নয়, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছেন, ঘর সামলেছেন, রাষ্ট্র সামলেছেন, তিনি সমস্ত কিছু দিয়ে গেছেন। তো ইসলাম শেখাতে যে এই সম্পর্ক সবার সাথে ছিন্ন করো অন্তরের দিক থেকে, কিন্তু আপনার উপরে ওয়াজিব হক আছে, আপনার বিবির হক আছে, আপনার ছেলের হক আছে, আপনার শরীরের হক আছে। এই সমস্ত হক আদায় করার সাথে আল্লাহর সাথে পরিপূর্ণ সম্পর্ক, এটা ইসলাম চাই। ইসলাম এই চাইনি যে আপনার বিবিকে ছেড়ে দিয়ে চলে যান, আপনার বাচ্চাকে ছেড়ে দিয়ে চলে যান আর জঙ্গলে যেয়ে জিকির করুন, না। ইসলাম এটা মানা করে। এটা ঈসাইয়াদের মধ্যে আছে, খ্রিস্টানদের মধ্যে আছে, বৌদ্ধ ধর্মের মধ্যে আছে। ইসলামে এটা না যায়। যারা মনে করে যে শুধু মসজিদে এসে বসে তসবিহ টানা ইবাদত, এটা ভুল ধারণা। সমস্ত ঘরের কাজ সম্পন্ন করার সাথে আল্লাহ তাআলার যেমন তরিকা বলেছে, তার সাথে নিজের ইবাদতকে জড়িত রাখা, এটা হচ্ছে ইসলামের ইবাদত। বুঝে এসেছে? তারপরে রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাহিযহু ওয়াকিলা, তিনি পূর্ব পশ্চিমের রব, প্রতিপালক, অর্থ পুরো দুনিয়া। পূর্ব পশ্চিম বলে এখানে পুরো দুনিয়া মুরাদ নেওয়া হয়েছে। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো উপাস্য নাই, তিনি ছাড়া কোনো মাবুদ নাই।
যার ইবাদত করা যাবে। ফাত্তাখিযু ওয়াকিলা, তেনাকেই কার্য বিধায়ক রূপে গ্রহণ করো তোমরা। তেনাকে কার্য বিধায়ক। ওকিল কাকে বলে জানেন? আজকে আমরা বিয়েতে ওকিল বানাই। ওকিল মানে কি? আমি করতে পারছি নি, আমার কাজটা আপনি করুন। অর্থাৎ নিজের কাজ সম্পূর্ণকারীকে ওকিল বলা হয়। এখানে বলা হচ্ছে তোমার প্রতিপালককেই কার্য বিধায়ক রূপে তুমি গ্রহণ করো, অর্থাৎ সমস্ত ভরসা আল্লাহ তাআলার উপরে ছেড়ে দাও। এর অর্থ মানুষ অনেকজন ভুল লাই, তাওয়াক্কুলের অর্থ অনেকজন ভুল লাই। অনেকজন বলে আল্লাহর উপরে ভরসা করেছি, আল্লাহর তাওয়াক্কুল করেছি। তার অর্থ এই নয় যে আপনার একটা বড় ঘর আছে যার মধ্যে সোনাদানা আছে, আর আপনি তাতে লক খুলে রেখে বাইরে ঘুরে বেড়াচ্ছেন আর বলছেন আল্লাহর উপরে বিশাল ভরসা আছে। না, আল্লাহ এই ভরসা করতে মানা করেছে। ভরসার অর্থ হচ্ছে না আপনি লকও লাগাবেন আর তারপরে আল্লাহর উপরে ভরসা করবেন যে আল্লাহ তাআলা যা মাল আছে ব্যাস আপনার হাওয়ালে। আজকে মানুষ মনে করে যে আমি কাজ করিনি আর করিনি, পুরো আল্লাহর ভরসায় বসে থাকবো। না, এই তাওয়াক্কুল ভুল। দুনিয়াতে এসছেন, দুনিয়ার মতো নিজাম অনুযায়ী আপনাকে চলতে হবে। তারপরে ওর ফয়সলা, ওর নতিজা, প্রতিফল কি হবে সেটার জন্য আল্লাহর অপেক্ষা, আল্লাহর উপরে ভরসা করা। হাদিসের মধ্যে, কোরআনের মধ্যেই আছে, ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। তার অর্থ মানুষ ভুল নেই অনেক সময়, সেটাই আমি বললাম যে ভরসার অর্থ এই নয় যে আপনি হাত গুটিয়ে নিয়ে আল্লাহর উপরে ভরসা করবেন। না, আপনাকে দুনিয়াতে যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থা নেওয়ার পর তার ফল যেটা হবে তার জন্য আল্লাহর উপরে ভরসা করবেন। ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। হে নবী, আপনি কাফেররা যা বলে তার উপরে ধৈর্য ধারণ করুন এবং তাদেরকে উত্তমভাবে পরিহার করুন, উত্তমভাবে তাদেরকে এড়িয়ে চলুন। কাফেররা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিত, হালাকি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরই চিন্তা করতেন যে যাতে করে এরা ভুল থেকে সঠিক রাস্তায় এসে যায়, যাতে করে এরা আল্লাহওয়ালা বেনে যায়, মূর্তি পুজো থেকে মুক্তি হয়ে আজাদ জিন্দিগি যাপন করে। তো যিনি সারা জিন্দিগি তাদের ভালাই চিন্তা করেছেন, যাদের ভালাই চিন্তা করেছেন তেনারাই গালি দিচ্ছেন, তেনারাই তাদেরকে ছোট করছেন, মারধর করছেন, যন্ত্রণা দিচ্ছেন। তো এই সমস্ত কষ্টের উপরে আল্লাহ তাআলা বলছেন যে আপনি তাড়াহুড়া করবেন না, কারণ ওদের ব্যবস্থা আমার কাছে আছে। তো আপনি একটু ধৈর্য ধরুন। ওয়াসবির আলা মা ইয়াকুলুন, তারা যা বলে তার উপরে আপনি কি করুন? ধৈর্য ধারণ করুন। ওয়াহজুরহুম, আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কি জিন্দিগিতে, মক্কা থাকাই অবস্থায় ধৈর্যেরই কথা বলা হয়েছে। মদিনায় যাওয়ার পরে, হিজরতের পরে কি করা হয়েছে? জিহাদের কথা বলা হয়েছে যে আর আপনাকে সহ্য করতে হবে না, এখন ইসলামের এবারে বিজয় পতাকা তুলতে হবে, অর্থাৎ কাফেরদেরকে দমন করতে হবে যারা ইসলামকে নিভিয়ে দিতে চায়। তারপরে জিহাদ ফরজ হয়েছে। তার আগে পর্যন্ত সাহাবায়ে কেরাম হোক, সকলকে কষ্ট করতে হয়েছে। আমরা শুনেছি ওটা বেলাল রাদিয়াল্লাহু আনহুর ঘটনা, উমাইর রাদিয়াল্লাহু আনহুর ঘটনা, এই সমস্ত সাহাবাদেরকে প্রচুর কষ্ট করতে হয়েছে। এমনকি নামাজ পড়তে হয়েছে লুকিয়ে, জানতে পেরেছে মুসলিম হয়ে গেছে তাকে হত্যা করে দেওয়া হয়েছে। তারা জানতো আমাকে মেরে দেওয়া হবে, তারপরেও ইসলামকে ধরে রেখেছে। উটেতে হাত পা বেঁধে দিয়েছে, দুটো উটেতে, আর দুটো উটকে চালিয়ে দিয়েছে, মানে দুদিক থেকে ফেড়ে দিয়েছে। তো যাই হোক, সাহাবারা এরকমভাবে মক্কি জিন্দিগিতে কষ্ট করেছে, কিন্তু তারপরেও আল্লাহর তরফ থেকে শুধু একটাই কথা, ধৈর্য ধরো। ওয়াহজুরহুম হাজরান জামিলা, এবং তাকে উত্তমভাবে তাদেরকে এড়িয়ে চলো। কোনো মানুষ যখন কোনো জায়গা বা স্থান ছেড়ে যায়, কোনো মানুষের থেকে দূরে সরে যায়, কমসে কম যাওয়ার সময় বলে যাবে ও খারাপ লোক, ওই জন্যই চলে যাচ্ছে, এতটুকু হতো বলে। আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা কি বলছেন যে আপনি যাবেন বটে, কিন্তু উত্তমভাবে। আপনি তাদের থেকে সম্পর্কও ত্যাগ করবেন, কিন্তু আপনি তাদেরকে কিছু বলবেন না, আরামসে ওখান থেকে বেরিয়ে আসবেন। ওয়াজারনি ওয়াল মুকাজ্জিবিনা উলিন নি'মাতি ওয়া মাহহিলহুম কালিলা। যারা নাজ নিয়ামতের অধিপতি এবং আপনাকে প্রত্যাখ্যান করে, তাদেরকে আপনি আমার উপরে ছেড়ে দিন, তাদের ব্যাপার আমার উপরে ছেড়ে দিন। ওয়া মাহহিলহুম কালিলা, এবং তাদেরকে কিছু কালের জন্যে অবকাশ দিন, তাদেরকে কিছু কালের জন্য ঢিল দিন। সে আসলো, ইন্না লাদাইনা আনকালা ওয়া জাহিমা, অবশ্যই আমার কাছে আছে বেড়ি এবং প্রজ্বলিত আগুন।
আমার কাছে আছে শিকল এবং প্রজ্বলিত আগুন, যে তারা এই ঢিলের জন্য আরামে থাকবে এমন নয়, বরং তারা নিজেদের সময় শেষ করে ফেলবে গুনাহ করে করে। ও তোয়ামান, এমন খাদ্য আছে যা গুসা, যেটা কাঁটাযুক্ত। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে জাহান্নামে যেই খানা দেওয়া হবে তাতে আগুনের কাঁটা থাকবে। কিসের কাঁটা থাকবে? আগুনের কাঁটা থাকবে। চিন্তা করতে পারেন, সে খানা এত খিদে থাকবে মানুষকে। এমনি আমাদের সামনে যদি কিছু একটু খারাপ খানা বা পোকা পড়ে সেটা ফেলে দিই, কিন্তু কিয়ামতের দিন কি কাঁটাযুক্ত খাবার, তাও দেখতে পাবে আগুনের কাঁটা। কিন্তু তাদের পিপাসা এত বেশি থাকবে আর খিদে এত বেশি থাকবে যে ওই খাবার খেয়ে ফেলবে। আর ওই খাবার এখানে গিয়ে আটকে যাবে, গলায় গিয়ে, না নিচে নামবে আর না উপরে টেনে তুলতে পারবে। চিন্তা করুন কত কষ্ট। না পেটে তার খিদা মেটাবে, না গলার যন্ত্রণা মেটাবে যে বাইরে বের করে টেনে ফেলে দেবে, কিচ্ছু কাজ হবে না। আর এমনইভাবে কোরআনে আরও কয়েকটা খানার কথা এসছে, জারি, জাকুম, এই সমস্ত জিনিস এইরকম টাইপেরই খাবার। ও আযাবান আলিমা, এবং খুব কঠিন আযাবে গ্রেফতার করবে। এখানে খানার কথা বলার পরেও আরও কঠিন আযাব এই জন্যই বললেন যে এটাই শেষ নয়, যে এইরকম একটা খানা দিয়ে দেয় না, এর থেকে আরও কঠিন শাস্তি তাদের জন্যে আছে। ইয়াউমা, আর এই দিন কখন আসবে, কেমনভাবে আসবে? ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবাল, যেই দিন ভূমি এবং পর্বতমালা সমূহ প্রকম্পিত হবে। ওয়াকানাতিল জিবালু কাসিবাম মাহিলা, এবং পর্বতমালা সমূহ বালির স্তূপ রূপে পরিণত হবে। আজকে আমরা এত বড় পাহাড় দেখি, যেমন একটা ঝোড়ো হাওয়া হলে কিছু বাড়ি মাটি পড়ে থাকলে উড়ে চলে যায় না, সেদিন পাহাড় সমূহ এমন বালির মতো উড়ে চলে যাবে। যেদিন পুরো দুনিয়াকে ধরে রেখেছে, যে এই পাহাড়, দুনিয়াকে কে বাঁচিয়ে রেখেছে? আরে এই মাটিকে বিছানা হয়েছে পানির উপরে, আল্লাহ তাআলা রেখেছে। পানির উপরে কিছু রাখলে সে তো এমন টলমল ভাই। তো আল্লাহ তাআলা পাহাড়কে দিয়ে এই হেলাকে বন্ধ করেছেন। আর এত মজবুত জিনিস সেদিন কেমনভাবে উড়ে যাবে? বালির মতো উড়ে যাবে। ইন্না আরসালনা ইলাইকুম রাসূলা, আমি তোমাদের কাছে এক পয়গম্বর পাঠিয়েছি, শাহিদান আলাইকুম, যে তোমাদের উপরে সাক্ষী স্বরূপ, কামা আরসালনা ইলা ফিরআউনা রাসূলা, যেমনভাবে আমি ফিরআউনের কাছেও পয়গম্বর পাঠিয়েছি। ফাআসা ফিরআউনুর রাসূলা ফাআখাযনাহু আখযাও ওয়াবিলা, ফিরআউন নিজের পয়গম্বরের নাফরমানি করলো, তাকে অবাধ্য করলো। ফাআখাযনাহু আখযাও ওয়াবিলা, আর আমি তাকে কঠিনভাবে পাকড়াও করলাম, কঠিনভাবে শাস্তিতে ফেললাম। ফাকাইফা তাত্তাকুন ইন কাফারতুম, তোমরা যদি অস্বীকার করতে থাকো কেমনভাবে বাঁচবে সেই দিনে। ইয়াউমা ইয়াজআলুল বিলদানা শিবা, যেই দিন শিশু বাচ্চা হয়ে যাবে, যেই দিন শিশু বাচ্চা হয়ে যাবে। এর অর্থ হচ্ছে আল্লাহ রাসূল কাফেরদেরকে আল্লাহর এবং দ্বীনের দাওয়াত দিচ্ছে, যেটা তাদেরকে ফিরআউনের আর মূসা আলাইহিস সালামের ওয়াকিয়া শোনালেন, যে এর আগেও পয়গম্বর এসেছেন, তাদের সেই পয়গম্বরকে যারা অনুসরণ করেনি, তাকে মিথ্যা বলেছে, তার বিরুদ্ধে চলেছে, তাদের দুনিয়াতে শাস্তি দেওয়া হয়েছে। তো আমিও আল্লাহর একটা পয়গম্বর, অর্থাৎ আল্লাহর বাণী নিয়ে আপনাদের কাছে এসেছি, তো আল্লাহর বাণী কবুল করুন। তো এরকমভাবে দাওয়াত দিচ্ছিলেন। আর তারপরে এই আয়াত ফাকাইফা তাত্তাকুন, এই আয়াতের অর্থ হচ্ছে, দেখুন আজকে অনেক মানুষ খুব বেশি টেনশানে আর খুব বেশি চাপে অকালে বাল পেকে বুড়ো হয়ে যায়। কথাটা সত্য না মিথ্যা? সত্য। মানুষও চাপের মধ্যে অনেক সময় কি বয়সের আগেই তাকে বুড়ো মনে হয়, চামড়া কুচকে যায়। তো আল্লাহ বলছে কিয়ামতের দিনে এমন দিন, যেদিন শিশু বাচ্চা হয়ে যাবে, অর্থাৎ সেই দিন এত কষ্ট, এত চাপ, এত পেরেশানি, এত ভয় ভীতি, এত আতঙ্ক, সেই আতঙ্ক একটা বাচ্চাকে বুড়ো বানিয়ে দেবে। কিয়ামতের আতঙ্কতা বয়ান করার জন্য এই কথা বলা হয়েছে, যে একটা বাচ্চা বুড়ো বেনে যাবে। যেমন আজকে কোনো মানুষ অকালে বৃদ্ধ হয়ে যায় চাপেতে, আর কিয়ামতের চাপ এত হবে যে একটা বাচ্চাকেও বুড়ো বানিয়ে দেবে। আসসামাউ মুনফাতিরুম বিহি কানা ওয়া'দুহু মাফউলা, কিয়ামতের কথা চলছিল, যে মক্কার কাফেরদেরকে আল্লাহ তাবারক হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের কথা এবং মূসা এবং ফিরআউনের ঘটনা শুনিয়ে তাদেরকে
ইমানের দাওয়াত দিলেন। তো এটা কোন দিন হবে? আস-সামাউ মুনফাতিরুম বিহি, যেদিন আসমান ফেটে যাবে, যেদিন আসমান ফেটে যাবে, কিয়ামতের আগে কি আসমান ফেটে যাবে। কানা ওয়া'দুহু মাফউলা, এবং আল্লাহ তাআলার ওয়াদা পূর্ণ হয়েই থাকবে, পূর্ণ হবেই হবে। ইন্না হাযিহি তাযকিরা, এই কোরআন একটা হচ্ছে উপদেশবাণী। ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা, যে ব্যক্তি চায় নিজের প্রতিপালকের কাছে যাওয়ার সিধে পথ বানিয়ে নিতে, সে এর অনুসরণ করতে পারে। ফামান শাআ আত্তাখাযা, যে চায় তার প্রতিপালকের দিকের সরল পথ, তার জন্য এই কোরআন আছে। ইন্না রাব্বাকা ইয়ালামু, অবশ্যই তোমার প্রতিপালক। এখান থেকে বাকি যে আয়াতগুলো আছে এগুলো এই সূরার সঙ্গে সঙ্গে অবতীর্ণ হয় নাই, এতটা তো অবতীর্ণ হয়ে গেছিল। তারপরে যে শব্দগুলো আসছে ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইল, এটা 1 বছর পরে অবতীর্ণ হয়েছিল। আর এই আয়াতগুলোর দ্বারাই আল্লাহ তাবারক তাআলা রাত্রে ওটা যে ফরজ ছিল সেটাকে রহিত করেছে, শেষ করে দিয়েছে। কোনো হুকুমকে চেঞ্জ এবং পরিবর্তন করা, অনেকজনের মাথায় প্রশ্ন আসতে পারে যে আল্লাহ তাবারক তাআলা এমন হুকুম দিলেন যাকে চেঞ্জ করতে হলো। প্রশ্ন আসতে পারে যে আল্লাহ তাআলা এমন হুকুম দিলেন যাকে চেঞ্জ করতে হলো, উনি তো পুরো সব কিছু জানেন, উনি তো সব কিছু জানেন, মানুষের অন্তরে কি হয় তাও জানেন, উনি এমন হুকুম দিতে পারতেন যেটা চেঞ্জিং এর দরকার ছিল না। প্রশ্ন আসতে পারে, শয়তানের শোষা মাথায় আসতে পারে। এর উত্তর হচ্ছে এটা যে আল্লাহ তাআলার সাথে এই চেঞ্জিং এর সম্পর্ক নাই, মানুষের অবস্থার সাথে এই চেঞ্জিং এর সম্পর্ক। উদাহরণস্বরূপ, একটা ডাক্তার কোনো রোগীকে দেখতে দেখতে একটা ওষুধ লেখে, আর সময়ের সাথে সাথে মাসখানেক পরে যখন সেই ডাক্তারের কাছে যায়, সে দেখে ডোজ হয় বাড়ায়, না হলে ডোজ চেঞ্জ করে। তার অর্থ এরকম হতে পারে কি যে ডাক্তার প্রথম মাস যে ওষুধ খাইয়েছিল ভুল খাইয়েছিল? না। বা ডাক্তার আগে থেকে সব জেনে বুঝেই তোমাকে ভুল ওষুধ খাওয়াচ্ছে? না। তার অর্থ হচ্ছে এটা, ডাক্তার যে আপনাকে প্রথম মাসের ডোজ দিয়েছিল ওটা আপনার দরকার ছিল অত সময়ের জন্যেই, 1 মাসের জন্যেই। ওই সময়ের মধ্যে অতটুকুই ডোজ আপনার দরকার ছিল, তার জন্য ডাক্তার দিয়েছিল। 1 মাস পরে ডোজ চেঞ্জ করার দরকার হয়েছে আপনার শরীর অনুযায়ী, তো চেঞ্জ করা হয়েছে। তো মানুষের মধ্যে অবস্থা যেমন ছিল আল্লাহ তাআলা হুকুম দিয়েছে তারা যেটা করতে পারবে, তারপরে আল্লাহ দেখেছে যে এদের চেঞ্জ করার দরকার, তো আল্লাহ তাআলা চেঞ্জ করেছে। তো এটা হচ্ছে আমাদের অবস্থার সাথে সম্পর্ক, আল্লাহ তাআলার জ্ঞানের সাথে নয়। অনেকজন আল্লাহ তাআলার উপরে সওয়াল করে, আল্লাহ তাআলা কি করলো, উনি কি জানতেন না? নাউজুবিল্লাহ, উনি তো সব কিছু জানেন। কিন্তু মানুষের হালাতের দিকে চিন্তা করে আল্লাহ তাআলা কখনো কখনো কি হুকুমকে কঠিন এবং আসান করতে থাকেন। এমনই ভাবে যেমন কোরআনে এরকম অনেক আয়াত আছে যেগুলো অবতীর্ণ হয়েছে, তার হুকুম বাকি নেই। যেমন এই আয়াতেরই শুরুর যে আয়াত তাহাজ্জুদের ফরজের ব্যাপারে, এর হুকুম আর বাকি নেই যে রাত্রে আমাদের ওটা ফরজ নাই, এই হুকুম শেষ হয়ে গেছে। আয়াত তো পড়া হয় কিন্তু এর হুকুমের উপরে আমল করা আর ফরজ নেই, মুস্তাহাব হয়ে গেছে। এমন অনেক আয়াত আছে আরো যার উপরে আমল নেই, আর তার সেটা তেলাওয়াতি হয়েছে এই আয়াতগুলো। আর সেগুলোও এইরকম সিস্টেম যে আল্লাহ তাআলা তাকে কিছু সময়ের জন্যই দুনিয়াতে পাঠিয়েছিলেন। বুঝেছ? ইন্না রাব্বাকা ইয়ালামু, আপনার প্রতিপালক জানেন, আন্নাকা তাকুমু, যে আপনি রাতের 2/3 অথবা অনিসফাহ অথবা অর্ধেক রাত্র, ওয়াসুলসাহ অথবা 1/3 আপনি জাগ্রত থাকেন তাহাজ্জুদের নামাজে, ওয়া তাইফাতুম মিনাল্লাযীনা মা'আক, এবং একটা জামাত আপনার সাথে এই তাহাজ্জুদের জন্য জাগ্রত থাকে। ওয়াল্লাহু ইউকদ্দিরুল লাইলা ওয়ান নাহারা, আর আল্লাহ তাআলাই রাত এবং দিনের পরিমাণ নির্ধারণ করেন। আলিমা, তিনি জানেন, আল্লান তুহসুহু, তোমরা যথাযথ হিসাব রাখতে পারবে না। অর্থাৎ এই তাহাজ্জুদ যে ফরজ ছিল আল্লাহ তাআলা জানতেন যে তোমরা পরিপূর্ণ এর হিসাব রাখতে পারবেন না। এর অর্থ হচ্ছে সেই সময় মানুষের কাছে ঘড়ি ছিল না যে অর্ধেক রাত্র কখন থেকে শুরু হচ্ছে কোনখানে শেষ হচ্ছে, এইটা ধরে রাখা খুব কঠিন ব্যাপার ছিল। দ্বিতীয়, যদি তারা ঘড়ি থাকতো তো নামাজের অবস্থায় ওই জিনিসটাকে হিসাব রাখা, ধ্যানে রাখা, এদিকে নামাজের ধ্যান আবার ওই ঘড়ির ধ্যান, দুটো কঠিন করেছিল। আল্লাহ তাআলা বলছে
আলিমা আল্লাহ তুহসুহু, আল্লাহ তাআলা জানতেন যে তোমরা এর যথাযথ হিসাব রাখতে পারবে না। ফাতাবা আলাইকুম, আল্লাহ তাআলা তোমাদের উপরে অনুগ্রহ করেছে, দয়া করেছে। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, তো কোরআন থেকে যতটা তোমাদের জন্য সহজ হবে ততটুকুই তোমরা পড়ো। তাহাজ্জুদের মধ্যে যতটা তোমাদের জন্য আসান হবে, আর তোমাদেরকে 1/3 অর্ধেক রাত দাঁড়িয়ে তাহাজ্জুদ আদায় করতে হবে না। আলিমা, তিনি জানেন, আন সায়াকুনু মিনকুম মারদা, তোমাদের মধ্যে কেউ অসুস্থ হবে। ওয়া আখারুনা ইয়াদরিবুনা ফিল আরদ, আর কিছু ব্যক্তি জমিনে ভ্রমণ করবে, সফর করতে থাকবে। ইয়াবতাগুনা মিন ফাজলিল্লাহ, আল্লাহ তাআলার কি অনুগ্রহ তালাশে। অর্থাৎ দুনিয়া অনেক মানুষ আছে, কেউ অসুস্থ থাকবে, কেউ দুনিয়ার রুজি রুটিতে এখান থেকে ওখানে সফর করবে, এক দেশ থেকে আরেক দেশে। ওয়া আখারুনা ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আর কিছু ব্যক্তি আছে যারা আল্লাহ তাআলার রাস্তায় লড়াই করবে। ফাকরাউ মা তায়াসসারা মিন, তো তোমাদের জন্য যতটুকু সহজ হবে কোরআন থেকে ততটুকুই পড়ো। অর্থাৎ আর পুরো রাত তোমাদেরকে কি দাঁড়িয়ে থাকতে হবে না, কারণ সারাদিন জিহাদ করার পরে আবার অর্ধেক রাত যদি কেউ দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়ে, দ্বিতীয় দিন তার জন্য উঠে দাঁড়ানো কষ্টকর হবে, এটা আমরা ভালো করে জানি। তো আল্লাহ তাআলা এই হুকুমকে আসান করে দিলেন। ওয়া আকিমুস সালাহ, নামাজ আদায় করো, নামাজ কায়েম করো। ওয়া আতুজ যাকাত, যাকাত দান করো। এই আতুজ যাকাত, হালাকে যাকাত যে ওয়াজিব করা হয়েছে উম্মতের উপরে মদিনায় গিয়ে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে। আর এই সূরাটা হচ্ছে মক্কি সূরা, মক্কায় থাকাই অবতীর্ণ হয়েছে। তাহলে আতুজ যাকার অর্থ কি? যাকাত আদায় করতে, তখন তো যাকাত ফরজ হয়নি। মুফাসসিরগণ বলেন যে আয়াত তো অবতীর্ণ হয়েছিল, কিন্তু যাকাত কতটা পরিমাণ হলে যাকাত দিতে হবে, কতটা যাকাত দিতে হবে, কি সম্পদ থাকলে যাকাত দিতে হবে, এই বিস্তারিত আলোচনা মদিনায় গিয়ে কি করা হয়, আল্লাহর রাসূল সেগুলো পরিষ্কার করে দেয়। অর্থাৎ যাকাতের আয়াত তো অবতীর্ণ হয়েছিল, কিন্তু তার হুকুমও মদিনায় যাওয়ার পরেই আল্লাহ তাআলার কাছ থেকে বিস্তারিত আসে। চলো, ওয়াকরিদুল্লাহ কারজান হাসানা, এবং আল্লাহ তাআলাকে উত্তম ঋণ দাও, উত্তম ঋণ আল্লাহ তাআলাকে, অর্থাৎ আল্লাহ তাআলার রাস্তায় খরচা করো। কেউ কেউ বলেন এখানে আকরিদুল্লাহ কারজান হাসানা, উত্তম ঋণ বলতে মা বাপের উপরে খরচা, অর্থাৎ ওয়াজিব সদকা বাদ দিয়ে নফল সদকা, মেহমানদারির খরচা, নিজের ছেলে বা কোনো গরিব ব্যক্তিকে দান করা, এই সমস্ত কিছু পড়ে যায় এর মধ্যে। ওয়ামা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন, এবং যে উত্তম আমল তোমরা নিজের নফসের জন্য অগ্রিম পাঠিয়ে দিয়েছো, তাজিদুহু ইনদাল্লাহি ওয়া খায়রা, তোমরা সেটা আল্লাহর কাছে অবশ্যই পাবে উৎকৃষ্ট রূপে, ওয়া আযমা আজরা, এবং মহা পুরস্কার রূপে। অর্থাৎ যেটা তুমি পাঠিয়েছো তার থেকে অনেক বেশি গুণ পাবে। এমনি আল্লাহ তাআলা বলেছে কোরআনের মধ্যে, কোনো যদি একটা নেকি করে সে 10 গুণ পাবে, আর সেটা যদি ইখলাসের সাথে হয় 700 গুণ পর্যন্ত পেতে পারে। ওয়াস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাও। ইন্নাল্লাহা গফুরুর রহিম, তিনি অতি ক্ষমাশীল এবং দয়াশীল। আল্লাহ তাআলা আমাদের সকলকে শোনা বলা থেকে বেশি